অনেক সময় মেহমান আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কি একটা রান্না করব যেটা কম খরচে করতে পারবো আর রান্নাটা হবে দারুণ। আজকে সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা কম খরচে একটা মজাদার রেসিপি তৈরি করে ফেলতে পারবেন আর মেহমানদেরও অনেক বেশি পছন্দ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আর এই চিকেন মাসালা টিক্কাটা বাসায় যে তৈরি করেছেন বোঝার একদমই উপায় থাকবে না। একদম রেস্টুরেন্টের স্টাইলে এটা স্বাদটা পাওয়া যাবে, বরঞ্চ কম নয় অনেকটা বেশি। আর কিভাবে খুব সহজে এটা তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে হলুদ লবণ মরিচ মাখিয়ে চিকেনটাকে 10 মিনিট রেখে দিতে হবে। এই 10 মিনিট নরমাল ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এখন হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচের একটা পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ। এগুলো একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখন একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে টক দইটা এখন দিতে পারেন, আবার ইচ্ছে করলে কিন্তু পরেও দিতে পারেন। আমি টক দইটা পরে দিব রান্না করার সময়, এজন্য এখন দিয়ে মেরিনেট করে নিই। আর এই যে কোনো চিকেন রান্নার ক্ষেত্রে মেরিনেটটা খুবই গুরুত্বপূর্ণ। যতটা ভালোভাবে মেরিনেট করবেন চিকেনের টেস্টটা ততটাই ভালো আসবে। এটাকে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে আমি মেরিনেট করে নিচ্ছি আর তার আগে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এখন ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে 30 মিনিট রাখতে পারেন। 1 ঘন্টা পরে চুলায় তেল দিয়ে তারপর গরম করে নিয়েছি আর এই পর্যায়ে আমি এক এক করে চিকেন পিস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বোনলেস চিকেন দিয়ে এই চিকেন মাসালা টিক্কাটা তৈরি করতে পারেন। আমি আজকে দুইটা দিয়েই তৈরি করছি, আমার কাছে এটাই ভালো লাগে। আর এ পর্যায়ে এক এক করে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, আমি আস্তে করে উল্টে দিচ্ছি। আর এই চিকেনটা একটু ভেজে তারপর রান্না করতে হবে। আর ভাজাটা একটু গাঢ়ভাবেই করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো পাওয়া যাবে। আর এই চিকেন মশলা টিক্কা তৈরির জন্য পোলট্রি মুরগিটাই কিন্তু বেস্ট। তো এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। আর এটা যদি পরোটার সাথে খেতে চান সেক্ষেত্রে বোনলেসটা দিয়ে তৈরি করতে পারেন। তো এ পর্যায়ে অবশিষ্ট তেলের ভিতরে আমি রান্নাটা করব। একটু তেল দিয়ে দিচ্ছি আরও প্রয়োজন মতো, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এই রান্নাটার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হবে, আর তাতে করে কিন্তু টেস্টটাও ভালো আসবে। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিব। আর পেঁয়াজ কোনোভাবেই অনেক কম ভেজে তারপর এখানে মশলা অ্যাড করা যাবে না। ঠিক এরকম একটা লুক যখন চলে আসবে তখন কিন্তু মশলা ইউজ করতে হবে। বড় সাইজের 2টা টমেটো পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন একটু মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকের প্রশ্ন থাকতে পারে টমেটোর পরিবর্তে কি টমেটো কেচাপ দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু বেটার রেজাল্ট পাওয়ার জন্য টমেটোটাই পেস্ট করে দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচের থেকে একটু বেশি, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটা জিনিস খেয়াল করেছেন, এই পর্যায়ে কিন্তু কোনো আদা বাটা রসুন বাটা আমি দেইনি, যেহেতু এটা মেরিনেট করে রেখেছিলাম, কোনোই প্রয়োজন নেই। সামান্য পরিমাণ দই ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দইটা আপনারা কিন্তু মেরিনেট করার সময় দিতে পারেন, আমার কাছে এই সময়টা ভালো লাগে এজন্য আমি এখন দিয়ে নিয়েছি। আপনারা যদি ভালো লাগে মেরিনেট করার সময় দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এই সময় যে সুন্দর একটা ফ্লেভার হবে যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। এই চিকেনটা কিন্তু একসাথে 3 টাইপের খাবারের সাথে পরিবেশন করা যায়, গরম ভাত, পোলাও আর হচ্ছে রুটি বা পরোটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম লো করে। আর দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে, আবারও আমি কষিয়ে নিয়েছি। এখন পর্যন্ত কিন্তু চিকেনটাকে আমি কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা যত ভালো করে কষাবেন এই চিকেনের টেস্টটা ততটা ভালো আসবে। এই পর্যায়ে সামান্য গরম পানি দিতে পারেন।
আমি কোনো কিছু অ্যাড করিনি, চুলার আঁচটা লোতে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন চিকেন থেকে পানি বের হয়ে কতটা ঝোল হয়েছে, আর এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে এটা সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে দেখার সৌন্দর্য আর ফ্লেভার সুন্দর আসার জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু বেটার রেজাল্ট পাওয়ার জন্য এটা দিতে পারেন। তো এ পর্যায়ে ভালো করে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।